একটা কথা বলছি। সে তো বলেই থাকি। আমি তো আমার কথাই বলব। সেটা হচ্ছে আ আমার বাবা আমার মার আগে মারা গেছে। তো যেটাকে বলে পরলৌকিক কাজকর্ম আরকি বাংলাতে আরকি। তা সেটা আ আমার বাবা মৃত্যুর পর মানে যেটাকে বলে আরকি নম করে ছাড়া আরকি শর্টকাটে ছাড়া। সেটা আমি আমার মায়ের সঙ্গে করেছিলাম। এটা কারণ মা জীবিত। মার সেন্টিমেন্টটা তখনও আমার একটা মাথায় একটা ছিল। সেন্টিমেন্টের থেকেও বড় কথা একটা আইডিওলজির একটা ব্যাপার আছে। কারণ মহিলারা প্যাট্রিয়ার্কাল আইডিওলজির খপ্পরে পড়েনি। হ্যাঁ? এবং আমার দায়িত্ব নয় যে আমি কেন আমার মাকে শুধু ভিকটিম করতে যাব? আমার মাকে আমি কেন হ্যাঁ? তা আমার মার মৃত্যুর পরে আ সেন্টেন্সটা শেষ করলাম না। আমার মাকে কেন আমি মানে আ ব পুরো প্যাট্রিয়ার্কির বিরুদ্ধে লড়াই করার জন্য ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ বানাবো? হ্যাঁ? কিন্তু আমার বাবার মৃত্যুর পর আর মার মৃত্যুর পর আমি ডেলিবারেটলি আমার ইচ্ছে ছিল কোনো কিচ্ছু না করা। তাও করেছিলাম, কিছু এসে যায় না। এবং আমি মাথা মুড়োইনি এরকম করে। এটা একটা বিশাল একটা কিছু আমি করিনি। বিশাল একটা র‍্যাডিক্যাল কাজ করিনি। কিন্তু এই যে সূক্ষ্ম এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো নিয়ে লোকে যতই বলুক যে ভীষণ উদার আমি, অত কোনো ব্যাপার নেই। এটা তো একটা তুচ্ছ। এগুলো নিয়ে মানুষের সেক্সুয়াল জেলাসি থাকে। একজনের আরেকজনের হুম? কারণ সেই তো মানে এর সাথে তো মানে মৃত্যুর আ আ পরলোকে তো আমি বিশ্বাসই করি না। কিন্তু আ আ এই যে একটা কথা বললাম সেক্সুয়াল জেলাসি অমুক-তমুক হেনা-তেনা এগুলো একটু এত বিস্তারিত বলছি না আরকি ব্যাখ্যা করে আরকি। কারণ আমি করার জন্য আরকি। লোকশিক্ষা দেওয়ার জন্য আ কথাটা বললাম না আরকি। আমার একটা মানে একটা খুব একটা মামুলি ব্যাপারে আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করার জন্য বললাম। না আমার গোব্রাহ্মণে কোনো ভক্তি নেই। আমার গোব্রাহ্মণে কোনো ভক্তি নেই। আ তো এ এবার মুশকিল হচ্ছে এ এই জিনিসগুলোর ওপর ভিত্তি করে একটা ইকোনমিও তো আছে। তাদের হয়তো মুখ ভার হয়ে যাবে এইজন্যে। কিন্তু একটা কথা থেকে যায়। সেটা হচ্ছে সাইকোলজিক্যালি এগুলোর সঙ্গে তো জড়িত থাকে গিল্ট। হ্যাঁ? আমার মানে আ গিল্ট, হ্যাঁ? মানে আমার বাবা-মার প্রতি আমার আচরণ কী ছিল? কিরকম হবে? সেই সেই গিল্ট নিয়ে তো অন্যের এত মাথা ব্যথা হওয়ার কথা নয়। আমার মনে যদি কোনো গিল্ট না থাকে, অন্যের তো মাথা ব্যথা হওয়ার কথা নয়। আর আ আরও তো বড় চিন্তা লোকের হওয়া উচিত যে এর কি মেডিকেল ইন্সুরেন্স ছিল? আ আমার বাবার আ কি মেডিকেল ইন্সুরেন্স ছিল? সে কি নিজেই অ্যা নিজের নিরাপত্তার খানিকটা ব্যবস্থা করেছিল? নাকি সবকিছু আ আম আ পরবর্তী প্রজন্মের উপর আ দায় দিয়ে দিয়েছে? তো এইরকম নানান রকম ব্যাপার আছে যেগুলো নিয়ে অন্যের এত মাথা ব্যথা হওয়ার কথা না।